গীতা বিচারকের সামনে পদ্ম আর অগ্নিজিৎ মুখার্জির কথোপকথনের রেকর্ডিং চালায় আর বলে, আমি চাই এই তথ্যটি অত্যন্ত সুরক্ষিতভাবে প্রিজারভেশনে রাখা হোক। এরপর বিচারককে বলে, আমি পদ্মরানীর গায়ে হলুদের ভিডিওটা আপনাকে দেখাতে চাই। এই বলে ফোনটা বিচারকের হাতে দেয়। ওদিকে পদ্মর অবস্থা খারাপ থাকলে ডক্টর এসে ইঞ্জেকশন দেয় আর কিরণকান্তির ব্যানার্জির পাঠানো গুন্ডা ছদ্মবেশ ধরে পদ্মর কেবিনে আসে। এদিকে ভজন গীতাকে বলে, এই ভিডিও দেখিয়ে কি প্রমাণ হয়? গীতা বলে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে নিয়ে গিয়ে ফাঁসানো হয়েছিল। ভজন বলে, উনি খুনি। গীতা বলে, উনি খুনি নন। তারপর গীতা বিচারককে বলে, আমি ওনার বেল প্রে করছি। এ কথা শুনে ভজন বলে, উনি একজন খুনি, ওনার অনেকগুলো ধারায় কেস চলছে। গীতা বিচারককে বলে, উনি যে একজন খুনি নন এর তথ্য প্রমাণ আমি দিয়েছি। আশা করব এই কেসটা নিয়ে আরো ইনভেস্টিগেশন হোক। ওদিকে কিরণকান্তি ব্যানার্জির পাঠানো গুন্ডা পদ্ম স্লাইনের তার খুলে দেয়, অক্সিজেনের সিলিন্ডার বন্ধ করে দেয় আর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেয়। এদিকে বিচারক অগ্নিজিৎ মুখার্জির বেল দিয়ে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে কিরণকান্তি ব্যানার্জি পাঠানো গুন্ডা বালিশ চাপা দিয়ে পদ্মকে মারতে গেলে সেই মুহূর্তে প্রলয় এসে সেই লোকটাকে ধরে বলে, আপনি এখানে কি করছেন? কিন্তু লোকটি প্রলয়কে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে ডক্টর এলে প্রলয় বলে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, সমস্ত লাইন অফ করে দেয়া হয়েছে।